সংহতি কি কম পড়িয়াছে? সংহতি কি নেই? পশ্চিম বাংলায় পরিস্থিতি এমন তৈরি করছেন মনে হচ্ছে আমি হিন্দু ধর্ম পালন করলে হব সাম্প্রদায়িক, আর যিনি হিন্দু বিরোধিতা করবেন তিনি হবেন সেকুলার। এই বার্তাটা স্পষ্ট হওয়া দরকার। কেন এই আতঙ্কের জায়গা? কেন একটা দেশে এত বছর পর একটা মন্দির তৈরি হচ্ছে? আমি আপনি সিদ্ধান্ত নিয়ে তো করছি না, আদালতে বিচার হয়েছে, সব পক্ষের কথা শোনা হয়েছে, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, অন্য ধর্মেরও যোগ্য সম্মান দিয়ে তাদের জায়গা করে দেওয়া হয়েছে অযোধ্যায়, তারা মেনে নিয়েছেন। তারপর উসকে যারা এটাকে ঘা করবার চেষ্টা করছেন তারাই তো দেশের গণতন্ত্র, সংবিধান, শাসন ব্যবস্থা মানতে চাইছেন না। কেন এটা? কেন? কবে বন্ধ হবে সমস্ত জিনিস? দেখুন, যদি সর্বধর্ম সমন্বয় উনি চাইতেনই তাহলে রাম মন্দিরের যে আমন্ত্রণ, রাম মন্দিরে যেতেন, বা রাম মন্দির কেন্দ্রিক যে পুজো হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে, সেগুলোতে অংশগ্রহণ করতেন। উনি তো সেটা চান না। উনি তো রামের নামে কুপিত হন। উনি তো কিছুদিন আগে, আপনার মনে আছে, সে ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন রাস্তার মানুষ, তারা বলেছেন জয় শ্রীরাম, উনি রেগে বললেন গালাগালি দিচ্ছেন কেন। তো ওনার কাছে উনি গীতা পাঠ অনুষ্ঠানে যেতে চান না। উনি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করছেন, উনি গীতা পাঠের বিরোধিতা করছেন। উনি আসলে বাংলা এবং ভারতবর্ষের যে আমাদের যে সংস্কৃতি তারই বিরোধিতা করছেন। তার জন্য উনি ইচ্ছা করে, উনি দেখাতে হবে ওনাকে 2024-এর আগে যে আমি দুধেল গাই তোমাদের পক্ষে রয়েছি, তোমাদের ভোটটা আমার দরকার, তা না হলে আমার এখানে আমার ছিকিও হবে না, চিড়বে না। সেই কারণে উনি এই বিষয়টা করছেন। দেখুন, আমি কিছু কিছু মানুষের অজ্ঞতাকে তার উত্তর দিয়ে তাকে জাস্টিফাই করবার পক্ষপাতী নই। একটা লেভেল অফ কমিউনিকেশনের অ্যাপ্রোচ থাকে। যারা শ্রীরাম প্রভু রামচন্দ্রকে এই ভাষায় আক্রমণ করেন তারা কতটা সাম্প্রদায়িক সেটা নিয়ে প্রশ্ন রাখার অবকাশ আছে। ওনার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস করা উচিত। উনি এই ভাষায়, এই দেশে, এই রাজ্যে, এই ভূখণ্ডে বসে আমাদের পুরুষোত্তম রামকে সরাসরি আক্রমণ করছেন। এতে ওর ভালো হবে না। একজন মা কালীকে আক্রমণ করেছিলেন, এখন তার পথ চলে গেছে, তিনি ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছেন। আপনি রামকে আক্রমণ করছেন, রাম যা করার করবেন, অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা। আসলে জ্বালা হয়েছে। এনারা প্রচার করতেন, এনারা বলতেন যে এরা রাম মন্দির ইলেকশন প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে। এরা রাম মন্দির কোনোদিন করতে পারবে না, রাম মন্দিরের ডেট তাই এরা বলতে পারে না। আজকে চোখের সামনে রাম মন্দির হচ্ছে দেখে রাতে ঘুম উড়ে চলে গেছে। অপেক্ষা করুন, রামকে আপনি আক্রমণ করেছেন, উত্তর পাবেন। দেখুন, মাননীয় শ্রী কুণাল ঘোষ বাবু, তাকে আমি জানিয়ে দিতে চাই, আমরা ওরকম চুরি, জোচ্চুরি, চোট্টামি, জেলখাটা এইসব বিষয় করি না। আমরা ভারতীয় জনতা পার্টির, আমাদের যখন থেকে আমাদের দল তৈরি হয়েছে, ফরমেশন হয়েছে, তার বহু আগে থেকে আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে আমরা রাম মন্দির করব। তো দেশের মানুষ চেয়েছেন। আগে আমাদের জিজ্ঞাসা করা হতো মন্দির वही बनाएंगे पर तारीख नहीं बताएंगे। আমরা এখন জোর গলায় বলছি মন্দির वही बन गया, तारीख भी बता दिए। 22শে জানুয়ারি ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। উনি ফিরবেন নিজের জায়গায়, স্বমহিমায় ফিরবেন। তাতে ভূত পিশাচ যদি নিকটে আসতে না চায় আমাদের কোনো অসুবিধা নেই। এসব ইতিহাসে লেখা উচিত। তৃণমূলের একটা ইতিহাসের বইমেলাতে বেরোবে, তাতে এসব লেখা উচিত। লোকে প্রচুর সারা জীবন অনেক পরিশ্রম করেন, একটু জীবনে কমিক রিলিফ আসা দরকার। একটুখানি হাসি, একটু ঠাট্টা, একটু রসবোধ, একটু ব্যস্ততম জীবনে কিছুটা অন্তত আনন্দের ছোঁয়া। বইমেলায় এরকম বই বেরোলে আমি খুব খুশি হব। দেখুন, ঠিক যেভাবে রাকেশ রোশন চাঁদে গেছেন, ঠিক যেভাবে 1,500 কেজির বাচ্চার জন্ম হয়েছে এই ভারতবর্ষে, ঠিক যেভাবে 1,500টি দেশ রয়েছে আমাদের পৃথিবীর বুকে, সেভাবেই বোধহয়, বা ঠিক যেভাবে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়েছিলেন, ঠিক সেভাবেই সম্ভবত, আপনি কোন সাল 1969 বললেন, ঠিক সেভাবে 1969 সালে পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিলেন। উত্তরটা তো খুব স্পষ্ট। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক কোনোভাবেই ভাঙতে দেব না, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রক্ষা করব, কেন্দ্র এবং রেলকে চরম হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, এখন সবাই বড় হিন্দু সাজার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আমাদের বক্তব্য হচ্ছে যে আমি যেখানে সেখানে যা খুশি আনপ্ল্যান্ড অবস্থায় তৈরি করতে পারি না, শুধুমাত্র তাৎক্ষণিক ইলেকশন অ্যাপ্রোচের জন্য। আমার ওনার কাছে প্রশ্ন, যিনি এই স্কাইওয়াক নিয়ে কথা বলছেন
তার দলের ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তিনি কেন ঋতব্রতকে বসিয়েছেন আমি জানতে চাই। আমি অন্তত 250টা উদাহরণ দেখাবো যখন এই স্কাইওয়াকের বিরোধিতা ঋতব্রত করেছিল। তাহলে এই দুটো বৈপরীত্য নিয়ে তিনি কি করে মানুষের সামনে মুখ দেখাবেন সেটা আগে স্পষ্ট করুন। চাই পুরো মাথা কাটা যাচ্ছে। এখানে পশ্চিম বাংলায় শাহজাহান সে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় আর শাসদুরা মার খান। আহা হা কী ব্যবস্থা! মেয়েরা তো পার্স নিয়ে বেরোচ্ছে না, আপনি ব্যাগ নিয়ে বেরোবেন না, সাবধানে থাকবেন, যে কোনো সময় আপনার ব্যাগে শাহজাহানকে খুঁজতে পারে। কে? রাজ্য পুলিশ। শঙ্করাচার্যদের ক্ষেত্রে একটা পুরো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। যদি কোনো বিশেষ শঙ্করাচার্য বলে থাকেন, তিনি তার ব্যক্তিগত অভিমত বলেছেন, তার পরিবর্তে বাকি অন্য শঙ্করাচার্যরা তারা তাদের অভিমত জারি করেছেন, তারা লিখিত প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন, তাদের আশীর্বাদ জানিয়েছেন। তারা কখনোই এটা বলতে পারেন না কোনো শঙ্করাচার্যই যে আমরা রাম মন্দির বা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করছি। তাদের নিজস্ব কারণ থাকতে পারে, কিন্তু এরা যে হঠাৎ করে যারা, আমি অবাক হয়ে যাচ্ছি বিশেষ করে কংগ্রেসের ক্ষেত্রে 2006 সালে যারা শঙ্করাচার্যকে গ্রেপ্তার করেছিল, তাকে রাতারাতি যেভাবে নিগ্রহ করেছিল, সেই ভিডিও বা সেই ছবি দেখলে অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তারা আজ শঙ্করাচার্যের কথা বলছেন, ভালো লাগলো। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এটাই হচ্ছে এই মানে কি পরিবর্তন।